এই লোকটা একটা চোর। সে একজনের গাড়ির ভেতরে ঢুকে সেখানে প্রস্রাব করেছে, কিন্তু একটু পরেই যখন সে গাড়ি থেকে বের হতে যায় সে বুঝতে পারে সে সেখানে আটকা পড়ে গেছে। এরপর সে অন্য দরজাগুলি খোলার চেষ্টা করে, কিন্তু সবগুলি দরজা লক হয়ে যায়। সে পাগলের মতো হয়ে যায় আর রাগে গাড়ির স্টিয়ারিংয়ে বারবার আঘাত করতে থাকে। তারপর সে তার ব্যাগের ভেতর থেকে একটা রেঞ্চ বের করে আর গাড়ির উইন্ডশিল্ডটা ভাঙার চেষ্টা করে, কিন্তু তাতেও কোনো কাজ হয় না, কারণ গাড়ির গ্লাসটা ছিল খুব শক্ত। এটা দেখে চোরটা প্রায় পাগলের মতো হয়ে যায়। এরপর সে আবারও তার রেঞ্চ দিয়ে গাড়ির নিচের ফ্লোরটা ভাঙার চেষ্টা করে, কিন্তু সেটাও খুব শক্ত স্টিল দিয়ে তৈরি, যেটা কোনোভাবেই ভাঙা সম্ভব না। মুভির গল্পটা শুরু হয় আরো কয়েক ঘন্টা আগে। ইনি হচ্ছেন জিরো, যাকে কিনা একজন প্রফেশনাল চোর বলা যায়। আর এখন সে মূলত গাড়ির মিউজিক প্লেয়ারটা চুরি করতে এসেছে। সে একটা টেনিস বল দিয়ে গাড়ির ভেতরের দরজাটা খুলে ফেলে। সে সেই গাড়ির ভেতর থেকে সেই মিউজিক প্লেয়ারটা খুলে নেয় এবং তার ব্যাগের ভেতরে ঢুকিয়ে নেয়। এটা সে বেশ কয়েক হাজার টাকায় বিক্রি করতে পারবে। এরপর সে গাড়িতে থাকা মালিকের সানগ্লাসটা নিয়ে নিজের চোখে পড়ে আর আয়নায় নিজেকে দেখতে থাকে। চুরি করা হয়ে গেলে সে যখন বের হতে যাবে তখন সে খেয়াল করে গাড়ির ভেতরে সে আটকা পড়ে গেছে। গাড়ির সব দরজাগুলো অলরেডি লক। সে শত চেষ্টা করেও গাড়ির ভেতর থেকে বের হতে পারছে না। এরপর সে একটা বুদ্ধি কাজে লাগায়। সে একটা সিটের পেছনে গিয়ে পিস্তল খুঁজে পায় এবং সে পিস্তলটা দিয়ে গাড়ির সামনের উইন্ডশিল্ডটাকে ভাঙার চেষ্টা করে, কিন্তু যখনই সে গুলি করে তখনই গুলিটা বাউন্স করে এসে তার পায়ে এসে লাগে। তখন সে দ্রুত তার শার্টটা খুলে যেখানে বুলেট লেগেছিল সেখানে বেঁধে রক্ত বের হওয়া থেকে আটকায়। এরপর হঠাৎই গাড়ির পাশে একটা সুন্দরী মেয়ে আসে। সে মেয়েটা গাড়ির গ্লাসে দেখে তার ঠোঁটে লিপস্টিক লাগাতে থাকে। জিরো তাকে দেখতে পেয়ে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু মেয়েটা কিছুই শুনতে পায় না। সে তার মনে চলে যায়। জিরো বুঝতে পারে গাড়িটা শুধু বুলেট প্রুফ না, এটা সাউন্ড প্রুফও। ভেতরে থেকে শত চিৎকার করলেও বাইরে থেকে কিছুই শোনা যাবে না, ভেতরে কিছু দেখাও যাবে না। এরপর জিরো তার ফোনটা দিয়ে কাউকে সাহায্যের জন্য কল করতে যায়, কিন্তু তার ফোনের ব্যাটারি ততক্ষণে শেষ হয়ে গিয়েছিল। গাড়ির ভেতরে আটকে থাকার জন্য তার খুব গরম লাগতে থাকে, তাই সে গরম কাটাতে গাড়িতে থাকা পেপসিটা খায়। এভাবেই রাত হয়ে যায়। সারাদিন গাড়ির মধ্যে বন্দি থেকে তার খুব পানি পিপাসা লাগে আর কোনোভাবে রাতে তার ঘুম আসে না। সকাল হলে তার পানি পিপাসা আরো বেড়ে যায়। কোনো উপায় না পেয়ে সে তার নিজের জিহ্বা দিয়ে গাড়ির গ্লাসে লেগে থাকা শিশিরগুলো চেটে চেটে খাওয়ার চেষ্টা করে। অনেকক্ষণ ধরে গাড়ির ভেতরে আটকে থাকার কারণে সে খুব বোরিং ফিল করছিল, তাই সে গাড়িতে থাকা রেডিওটাও অন করে গান শুনতে থাকে আর এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা আছে কিনা তা খুঁজতে থাকে। ঠিক সেই সময় গাড়িটির মালিক গাড়িতে থাকা কনসোলে কল করে। তখন জিরো কলটা রিসিভ করলে মালিক বুঝতে পারে যে সে একটা চোর। তখন সে রিমোট কন্ট্রোলের মাধ্যমে গাড়িটাকে আরো মডিফাই করে দেয় যেন চোরটার আরো বেশি কষ্ট হয়। এটা দেখে জিরো আরো রেগে যায়। সে রেগে গিয়ে গাড়ির মালিককে খুব গালাগাল করতে থাকে। গাড়ির মালিক কিছু না শুনেই ফোনটা রেখে দেয় আর তখনই গাড়ির ভেতরে থাকা এয়ার কন্ডিশনটি অন হয়ে যায়। আসলে এটা অন হয় না, গাড়ির মালিক নিজেই রিমোট কন্ট্রোলের মাধ্যমে এটা অন করে দেয় যেন চোরটার আরো কষ্ট হয়। প্রথম তার খুব ভালোই লাগে, কারণ এতক্ষণ তার খুব গরম লাগছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ভেতরের তাপমাত্রা অনেকটাই কমে যায়, রীতিমতো মাইনাসে চলে যায়। জিরোর খুব ঠান্ডা লাগতে শুরু করে। সে তার পা থেকে শার্টটা খুলে আবারও নিজের গায়ে পরে নেয়। তারপর সে গাড়ি থেকে কিছু পেপার ছিঁড়ে এয়ার ভেন্টগুলো বন্ধ করে দেয় যেন ঠান্ডা বাতাস না আসে, কিন্তু তাতেও কোনো কাজ হয় না। তার এতটাই ঠান্ডা লাগতে থাকে যে গাড়ির ফ্লোরে থাকা শেড দিয়ে নিজেকে মুড়িয়ে নেয় আর নিজের মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে। যখন সে ভাবছিল একটু পরে সে মারা যাবে, তখনই হঠাৎ এয়ার কন্ডিশনটা বন্ধ হয়ে যায়। তারপর আবার সেই গাড়ি মালিক তাকে কল করে এবং সোজা একটা প্রশ্ন করে। যদি সে সঠিক উত্তর দিতে পারে তাহলে তার পানি খাওয়ার ব্যবস্থা করবে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সে ভুল উত্তর দেয়। উত্তরটা শুনেই গাড়ির মালিক কলটা কেটে দেয়। জিরো বুঝতে পারে তার উত্তরটা হয়তো ভুল হয়েছে। সে পানি খাওয়ার সুযোগটাও হারিয়ে ফেলে। এভাবে গাড়ির ভেতরে আরো একটি দিন চলে যায়। পরের দিন গাড়ির মালিক আবারও তাকে কল করে। এবার তাকে প্রশ্ন করে ব্র্যাড পিট নাকি জেনিফার অ্যানিস্টন। এবার সে উত্তর দেয় জেনিফার। এবার তার উত্তরটা সঠিক হয় আর সঠিক উত্তরটা দেওয়ার জন্য গাড়ির মালিক তাকে পানির কথা বলে দেয়। সে তার কথা মতো খুঁজে নিয়ে পেট ভরে পানি খায়। একটু পর জিরো ভেতর থেকে দেখতে পায় তার মতোই আরেকটা চোর এসেছে গাড়িটি চুরি করতে। এটা দেখে সে অনেক খুশি হয়ে যায়, কিন্তু তার ভাগ্য এতটাই খারাপ ছিল যে একটা বৃদ্ধ লোক সেই চোরটাকে দেখে ফেলে আর চোরটাও সেখান থেকে পালিয়ে যায়। রাতের বেলা জিরো খুব বোরিং ফিল করতে থাকে, তাই সে অলসভাবে গাড়িটার স্টার্ট বাটনে বারবারই এমনিতেই চাপ দিতে থাকে। কিভাবে যেন গাড়িটা স্টার্ট হয়ে যায়। জিরো অবাক হয়ে যায়। সে প্ল্যান করে গাড়িটি চালিয়ে অ্যাক্সিডেন্ট করে সেটাকে ভেঙে ফেলবে, তারপর গাড়িটা থেকে বের হয়ে যাবে। প্ল্যান অনুযায়ী সিট বেল্টটা বেঁধে নেয় এবং গাড়িটাকে অনেক স্পিডে চালিয়ে নিয়ে একটি পিলারের সাথে আঘাত করে। তারপর সে গাড়ির উইন্ডশিল্ডে খুব জোরে একটা লাথি দেয় এবং দিতেই সেটা ভেঙে যায়। তখন জিরো বাইরে বের হয়ে আসে।
ফাইনালি সে গাড়িটার ভেতর থেকে মুক্তি পায়। তারপর সে হাঁটতে থাকে, কাছের একটা রেস্টুরেন্টে যায়। সেখানে গিয়েই 1 বোতল পানি আর 2টা বার্গার নিয়ে পাগলের মতো খেতে শুরু করে। যখন বার্গার খাচ্ছিল তখন সেখানে সিকিউরিটি গার্ড চলে আসে, কারণ সে বিল না দিয়েই এইসব খাচ্ছিল। সিকিউরিটি গার্ড তাকে আটকাতে আসলে সে তাকে গুলি করে মেরে ফেলে। ঠিক তখনই তার ঘুমটা ভেঙে যায়। আসলে এতক্ষণ সে মূলত স্বপ্ন দেখছিল, সে এখনো সেই আগের গাড়িতেই রয়েছে। এভাবেই তার আরো একটা রাত কেটে যায়। 3 দিন সে কিছুই খেতে না পেয়ে সে এতটাই ক্ষুধার্ত ছিল যে গাড়িতে থাকা কাগজগুলো সে খেতে শুরু করে। এভাবে কাগজ খাওয়ার কারণে তার পানির পিপাসা আরো বেড়ে যায়। পিপাসা মেটাতে সে একটি বক্সে প্রস্রাব করে এবং নিজের প্রস্রাব নিজেই খায়। এভাবে আরো একটি দিন চলে যায়। পরের দিন গাড়ির মালিক তাকে আবারও ফোন করে এবং তাকে বলে গাড়ির ব্রেকের নিচে একটা চকলেট লুকোনো আছে। জিরো এটা শুনে খুব দ্রুত চকলেটটা বের করে আনে এবং পাগলের মতো করে সে চকলেটটা খেতে থাকে। কিছুক্ষণ পর সেখানে পুলিশ আসে গাড়িটাকে চেক করার জন্য। পুলিশকে দেখতে পেয়ে জিরো গাড়ির উইন্ডফিল্ডে খুব জোরে জোরে আঘাত করতে থাকে এবং ভেতর দিয়ে চিৎকার করতে থাকে, কিন্তু সেই পুলিশ অফিসাররা কিছুই শুনতে পায় না এবং পুলিশ কিছু দেখতেও পায় না। যেন ওই পুলিশ অফিসাররা অন্তত কিছু শুনতে পায়, কিন্তু সেই পুলিশ অফিসাররা কিছুই দেখতে পায় না এবং শুনতেও পায় না। রাতে জিরো ভাবতে থাকে হয়তো সে গাড়ির ভেতরে মারা যাবে। ঠিক তখনই সেখানে গাড়ির মালিকটা আসে, যে ছিল একজন ক্যান্সারে আক্রান্ত ডাক্তার। সে এসে এই চোরটাকে গাড়ি থেকে বের করে এবং তাকে টেনে হিঁচড়ে রাস্তাতে নিয়ে যেতে থাকে। তখনই সেখানে একজন পুলিশ আসে এবং দ্রুতই সেখানে অনেক মানুষজন জড়ো হয়ে যায়। ডাক্তারটা চোরের বুকে একটা বন্দুক ধরে থাকে যেন পুলিশ তার কাছে না আসে। এদিকে চোরেরও কোনো কিছু করার শক্তি ছিল না। আস্তে আস্তে সেখানে মিডিয়ার লোকও চলে আসে। তারপর সেই ডাক্তার সবাইকে সবকিছু খুলে বলতে থাকে। সে বলতে থাকে এই শহরটা চোর আর অপরাধে ভরে গেছে। দুর্নীতিপরায়ণ পুলিশ আর সরকার তাদের কিছুই করতে পারছে না। এইসব চোরের অত্যাচারে সাধারণ মানুষের জীবনে একদম অতিষ্ঠ হয়ে গেছে। এ পর্যন্ত তার প্রায় 18টি গাড়ি চুরি হয়েছে। তাই সে মূলত তার নিজের ফ্রাস্ট্রেশন থেকে এটা করেছে। তার কথা শুনে সেখানে উপস্থিত থাকা সাধারণ মানুষ অনেকেই তার পক্ষে মত দেয় এবং কিছু লোক পুলিশের হাতে সেই চোরটিকে তুলে দেওয়ার কথা বলে। এরপর সে ডাক্তার চোরটিকে পুলিশের হাতে তুলে দেয় এবং সে নিজে ফিরে গিয়ে তার গাড়িতে বসে এবং তার গাড়িতে থাকা বোম দিয়ে সে নিজেই নিজেকে ব্লাস্ট করে ফেলে। এটা ছিল সকলের জন্য একটা শিক্ষা। সে মূলত তার নিজের জীবনকে উৎসর্গ করে সবাইকে একটি শিক্ষা দিয়ে গিয়েছেন। এই সমাজ ব্যবস্থা, সরকার, নীতি এবং পুলিশের কর্তব্য নিয়ে একটা শিক্ষা দিয়ে গেছেন। আর এখানেই মুভিটি শেষ হয়।